আপনারা জানেন যে গত শনিবার গাইবান্ধা শহীদ মিনারে আমাদের গাইবান্ধা ছাত্র জনতার একটি সমাবেশ হয়েছে। সেই সমাবেশে আমাদের বিএনপি জেলা নেতৃবৃন্দ, জামাত ইসলামের জেলা নেতৃবৃন্দ এবং বৈষম্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে আমরা রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্রে এই চিরার সাহায্যে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালে বাস্তবায়নের জন্য দাবি জানাচ্ছি এবং আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন উপজেলা আন্দোলন শুরু হয়েছে। আমরা আমাদের প্রাণের দাবি রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্র 1000 শয্যা বিশিষ্ট চিরের সাহায্যে এই হাসপাতালটি বাস্তবায়ন করা হোক। আমি অবিলম্বে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই এবং সেই সঙ্গে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা গাইবান্ধা জেলা পরিষদের মাধ্যমে আমরা আমাদের স্মারকলিপি পেশ করব। গত 22 তারিখে ব্যবসায়ী সমিতির মাধ্যমে গাইবান্ধায় একটি মানববন্ধন হয়েছিল। ওখানে আমি উপস্থিত হয়েছিলাম এবং ওখানেও বলেছিলাম যে রামচন্দ্রপুরে আমাদের 31 বিঘা জমি যেহেতু রয়েছে, এখানে চীনের অর্থায়নে যে 1000 শয্যার হাসপাতালটি, এখানে জমি অধিগ্রহণ করতে হবে না, পরিত্যক্ত অবস্থা রয়েছে। এই জমিতে আরো যদি প্রয়োজন হয় 50 বিঘা আমাদের এখানে রয়েছে। 50 বিঘা জমি, 100 বিঘা জমি যদি প্রয়োজন হয় আমাদের ইউনিয়নের লোকজন দেওয়ার জন্য আগ্রহ পোষণ করেছে, যাতে আমরা গাইবান্ধা যে জেলাটা অবহেলিত রয়েছে, বৈষম্যে রয়েছে, আমি প্রধান উপদেষ্টার কাছে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দাবি করব, আমার গাইবান্ধা যে থানা জেলার সব রোডগুলো এখানে রামচন্দ্রপুরের সাথে সংযুক্ত রয়েছে। এখানে 1000 শয্যার হাসপাতালটি যাতে এখানে নির্মিত হয়। রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্র আর এমন অচল থাকবে না, থাকবে না, থাকবে না। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা বিশ্বাস করি আপনারা যদি আমাদের তাকে সাড়া দিয়ে আগামী দিনে রাজপথে জানেন, রাজপথে থাকেন, তাহলে অবশ্যই আমরা এই পল্লী স্বাস্থ্য কেন্দ্রকে পল্লী স্বাস্থ্য কেন্দ্র হিসেবে রাখবো না। এই পল্লী স্বাস্থ্য কেন্দ্র অবশ্যই একটি স্পেশালাইজড হাসপাতাল হবেই, হবেই, হবেই। সেজন্য আমরা জানি কি করে আন্দোলন করতে হয়, আমরা জানি কি করে দাবি আদায় করতে হয়। এই দাবি আদায়ের জন্য আপনাদের সারাটা শুধু প্রয়োজন ছিল। আজকে আমরা উপলব্ধি করতে পেরেছি রামচন্দ্রপুরের মানুষ শুধু নয়, পাশেই মনোহরপুর, এই পাশে পলাশবাড়ি, এই পাশে ফুলছড়ি, সারঘাটা, আশপাশের শাহপাড়া ইউনিয়ন, সবাই আমরা অনুধাবন করতে পেরেছি।